আমরা জানি যে আমরা ধীরে ধীরে হজের মৌসুমের দিকে অগ্রসর হচ্ছি এবং আমরা যারা হজে যেতে পারি নাই তারা আমরা কোরবানি নামক ইবাদতের দিকে অগ্রসর হচ্ছি। আজকের যে জুমাটিতে আমরা সমবেত হয়েছি, আগামী জুমাটিই থাকবে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা। তো এই প্রথম জুমা হিসাবে আমরা আজকের কিছু আলোচনা শুনব, যেহেতু আগামী জুমার আগেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো জিলহজের প্রথম 10 দিনের অনেক ফজিলত পবিত্র কোরআনুল হাকিম এবং হাদিস শরীফের মাঝে পাওয়া যায়। আমরা যাতে ওই দিনের ফজিলতগুলো থেকে মাহরুম না হই, এজন্য আজকের এই জুমাটিতে আমরা এই 10 দিনের ফজিলতের উপরে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে নিজেই শপথ করেছেন। কসম করে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয়কে উল্লেখ করেছেন। সূরাতুল ফাজরের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ফজরের শপথ, ওয়াল লায়ালিন আশ, এবং 10 রাতের কসম। এখানে এই 10 রাত মানে হলো 10 দিন। মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে এই 10 দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই প্রথম 10 দিনের শপথ করেছেন, কসম করেছেন, এই আয়াতে কারিমা প্রমাণ করে যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক ফজিলত রয়েছে। মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে এই 10 দিনে যেমনিভাবে নেকের আমল করলেও অনেক বেশি ফজিলত পাওয়া যায়, ঠিক তদ্রূপ এই 10 দিনে যদি কেউ গুনাহের কাজ করে তাতেও আল্লাহ রাব্বুল আলামিন বেশি রাগান্বিত হন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10 দিনে কমপক্ষে সকল ধরনের অন্যায় থেকে হেফাজত করেন, বলুন আমিন। ভাইরা আমার, সূরাতুল বাকারা 203 নম্বর আয়াতে কারিমার অংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমি রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি রাব্বুল আলামিনের জিকির করো, ফি আইয়ামিম মা'দুদাত, নির্ধারিত কিছু দিন সমূহে। এখানে এই আইয়ামিম মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলি সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমা স্পষ্ট প্রমাণ করে যে এই 10 দিনের ব্যাপারে ফজিলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আয়াতে কারিমা নাজিল করেছেন। সেই 10 দিন আমাদের সামনে আসতেছে। সম্ভবত আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবারেই মাস শুরু হতে যাচ্ছে। আপনারা ক্যালেন্ডার দেখে, পত্রিকা দেখে নির্ধারিত তারিখ থেকে আপনারা ইবাদত শুরু করবেন। পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে কারিমাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম বলেছেন যে তোমরা নির্ধারিত দিনসমূহে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সূরা বাকারার আয়াতাংশে এসেছে আইয়ামিম মা'দুদাত, আর সূরা হজ্জের আয়াতাংশে এসেছে আইয়ামিম মা'লুমাত। দুটোটারই অর্থ নির্ধারিত দিনে, নির্ধারিত দিনসমূহে, নির্দিষ্ট দিনসমূহে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এবং এখানে এই মা'লুমাত এবং মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা দেখব হাদিস শরীফ থেকে সুনান তিরমিজি 758 নম্বর আয়াত। সুনান তিরমিজির 758 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি জিলহিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতকে। বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট শব্দ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার মানে হলো এই সময়ে ইবাদত যারা করবেন ওই বান্দারা, ওই মানুষগুলো রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিলহিজ্জাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দের। কতটা বেশি পছন্দের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এই 10 দিনের প্রত্যেকটা দিনের রোজাকে, এই 10 দিনের প্রত্যেকটা দিনের রোজাকে রাব্বুল আলামিন 1 বছরের সমান রোজার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 10 দিন বলতে 9 দিন, 10ম দিন তো কোরবানি, রোজা রাখা বৈধ না, হারাম। 10ম দিন কি? কোরবানি, এটা হলো রোজা রাখা হারাম। তাহলে বাকি যে 9 দিন, 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনি একটা রোজা রাখবেন, আপনার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে কতটা বেশি প্রিয় আমরা এখান থেকে বুঝতে পারি এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন। এখানেই শেষ নয়, বরং হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আগে ছিল 9 দিনের রোজা, আর এখন হলো 10 দিনের রাত, মানে 10টা রাত। 10 রাতের প্রত্যেকটা রজনী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কদরের রাত্রির সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো একটা রাত্রিতে ইবাদত করবেন, আপনার আমল নামায় একটা মাকবুল লাইলাতুল কদরের সওয়াব দান করা হবে। তাহলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। তাহলে এই যে কোনো একটা রাত্রে যদি আপনি ইবাদত করেন, এই সমান সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। কি অফার! আমরা এই অফারগুলো বেশি ব্রেনের ভিতরে জায়গা দিতে পারি না। আমরা জানি, আমাদের ব্রেনে সেট হয়ে আছে যে রমজান মাস ফজিলতের মাস, এছাড়া আর কোনো ফজিলত কোথাও নাই। না, রমজান মাস ফজিলত এটা তো আছেই। রমজানের বাহিরে বাকি 11টি মাসেও রাব্বুল আলামিন বিভিন্ন ফজিলতের রজনী, ফজিলতের দিবস রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এই জিলহজ মাসের 10টা দিন, 10টা রজনী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, এই 10টা দিনে যারা ইবাদত বন্দেগী করবে, ওই বান্দারা আমি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই রোজা রাখার এবং কিয়ামুল লাইল করার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? নাকি শুধু কোরবানির গরু কবে কিনবেন, কয় টাকা দিয়ে কিনবেন, বাড়ির পাশের অমুকের চেয়ে বেশি টাকা দিয়ে কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করলেই চলবে নাকি? এই চিন্তাই তো করে বিভিন্ন জায়গায়, শুধু এই কোরবানি নিয়ে গবেষণা। আর যারা ব্যবসায়ী আছে তারা তো 2 নম্বরই কীভাবে করবে, ক্রেতাকে কিভাবে ধোকা দিবে, এই চিন্তাই তারা মত্ত আছে। উম্মতে মুহাম্মাদি আজকের এই ইবাদত থেকে গাফেল। হাতে গোনা কয়েকজন মানুষ, কিছু মানুষ এই ইবাদতগুলো করে, এছাড়া অধিকাংশই এই জিলহজ মাসের এই ফজিলতকে জীবন থেকে হারিয়ে ফেলে। এটা আমাদের উচিত নয়। আমরা যেহেতু পরকালে বিশ্বাসী, আমরা যেহেতু জুমার নামাজ, সাপ্তাহিক ঈদের দিবসে আমরা মসজিদে সমবেত হই, আমরা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কবরের আযাবকে বিশ্বাস করি, সুতরাং এই কবর, হাসর, মিজান, সিরাত, এক কথায় পরকালে যেটা আমার কল্যাণ বয়ে আনবে, যেটা আমার ভালো হবে, যেটার মাধ্যমে আমি আমার রবের কাছে যেতে পারবো, যার ওসিলায় আমি আমার আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো, আমি আল্লাহর গোলাম হিসাবে ওই কাজগুলোর দিকে বেশি বেশি এগিয়ে যাওয়া দরকার। ঠিক কিনা বলেন? তাহলে এই একটা ওসিলা আমরা সামনে খুব কাছাকাছি চলে আসছে, জিলহজ মাসের প্রথম 10 দিন। ঠিক কিনা বলেন? এখন 10 দিনের রোজা হলো 9টা, আর রজনী হলো কয়টা? 10টা। মনে রাখতে পারবেন না ইনশাল্লাহ? এখন এই যে ফজিলত, এই ফজিলত সাহাবায়ে কেরাম শোনার পরে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ফজিলত, এত বেশি ফজিলত,
এখন কেউ যদি এই 10 দিনের ভিতরে ইবাদত বন্দিগি না করে সরাসরি জিহাদের ময়দানে চলে যায়, তাহলে তার অবস্থাটা কি হবে? বুখারীর বর্ণনা এসেছে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। যদি কোনো মানুষ এই 10 দিনে আল্লাহর পথে জিহাদের ময়দানে চলে যায়, নফল ইবাদতকে বাদ দিয়ে, নফল ইবাদত করবেন তার মানে ফরজ তো লাগবে না, ঠিক কিনা বলেন? লাগবে? এটা মনে আছে তো? নাকি রোজা রাইখা, ওই কিছু কিছু যুবক আছে রোজা রাইখা ভোর রাত্রে সাহারি খেয়ে ঘুমায়, পরের দিন একেবারে 3টা পর্যন্ত, ফজর নাই, জোহরের খবর নাই, আছে না এরকম পাবলিক? সবসময় মনে রাখবেন, যত নফল ইবাদতের কথা বলা হয়েছে এই সব ফজিলত ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ঠিকমতো পালন করে, তার জন্য, ঠিক কিনা বলেন? এখন তাহলে আল্লাহ রাসূলের সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষ জিহাদের ময়দানে চলে যায়, যে এই 10 দিনে একটা রোজাও রাখলো না, নফল ইবাদত করলো না, তাহলে তার ব্যাপারে হুকুম কি? নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 10 দিনের মাঝে জিহাদটাও উত্তম ইবাদত নয়, ইল্লা রাজুলুন খরাজা। তবে কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে চলে গিয়েছে, আগেই গিয়েছে বা বের হয়ে গিয়েছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু ওই ব্যক্তি এই 10 দিনের নফল ইবাদতকে বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে যাবে, ওই ব্যক্তিও নফল ইবাদতকারীর মতো সওয়াব অর্জন করতে পারবে না। আপনি চিন্তা করতে পারছেন? একজন বের হয়ে গেছে, আগের মাসে বের হয়ে গেছে, এই জিলকওয়াদা মাসে বের হয়ে গেছে, উনি জিহাদের ময়দানেই আছে, ওনার হুকুমটা ভিন্ন। ইল্লা রাজুলুন খরাজা, ওই ব্যক্তির কথা ভিন্ন যে বের হয়েই গেছে, কিন্তু এই 10 দিনে নফল ইবাদত যিনি করবেন, ওই জিহাদের ময়দানে অবস্থান করা ব্যক্তির চেয়েও, জিহাদের দিকে অগ্রসর হওয়া ব্যক্তির চেয়েও বেশি ফজিলত অর্জন করবে। বলা সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের ফজিলত আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? আমরা এগিয়ে যাব কিনা 10 দিনের ফজিলত অর্জন করার জন্য? ইনশাআল্লাহ। দেখেন এরপরে আরেকখানা হাদিসখানে এসেছে, দুররাতুন নাসিহিনা ফিল ওয়াজ ওয়াল ইরশাদ। এই কিতাবের মাঝে এসছে যে মান সামা হাযিহিল আইয়ামা আকরামাল্লাহু বিআশরাতি আশিয়া। যেই ব্যক্তি এই 10 দিন এর ফজিলত পাওয়ার জন্য ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে, রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে, জিন্দেগির মাঝে 10টা বিষয় দিয়ে তাকে ফজিলত সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 10 দিনকে সম্মান করবে ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলা তাকে 10টা বিষয় দিয়ে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই 10টা বিষয়ের মাঝে প্রথমটা হলো আল বারাকাতু ফি উমরিহি। যেই ব্যক্তি এই 10 দিনকে মূল্যায়ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের মাঝে বরকত ঢেলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ব্যক্তি যা করবেন তার মাঝে সে বরকত অনুভব করবে, অল্প করে অনেক ফজিলত অর্জন করবে, তার কারণ ব্যক্তি এই 10 দিনকে মূল্যায়ন করেছে। কথা কি বুঝাইতে পারছি? এজন্য এই 10 দিনকে মূল্যায়ন করতে হবে যদি আপনি গোটা জীবনে বরকত পেতে চান প্রত্যেকটা কাজের মাঝে। এখানে স্পষ্ট বলা হয়েছে আল বারাকাতু ফি উমরিহি, আপনাকে প্রত্যেকটা কাজে বরকত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে তুলবেন। বলে সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া অফারকে আপনি মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় আপনার জীবনকে সম্মানিত করা। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর ফজিলত হলো ওয়াসিয়াদাতু ফি মালিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদের মাঝে অনেক সম্পদকে অনেক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ব্যক্তির সম্পদকে কি করবেন? বাড়িয়ে দিবেন। সুতরাং যাদের টাকা পয়সা কম, সম্পদ কম, সওয়াব তো পাবোই, সওয়াবের নিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এই 10 দিন খুব কঠোরভাবে ইবাদত করা দরকার, কঠোরভাবে ইবাদতের মাঝে নিজেকে মাশগুল রাখা দরকার। যেহেতু এখানে বর্ণনা এসেছে ওয়াসিয়াদাতু ফি মালিহি,
যেই ব্যক্তি এই 10 দিনকে মূল্যায়ন করবে তার সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সম্পদের দরকার আছে কি নাই? আছে, মানে হালাল না হারাম ওটা দেখার বিষয় নাই, আমার সম্পদ দরকার আছে নাই? পাবলিক নামাজ পড়ে 5 ওয়াক্ত, সম্পদ অর্জন করে টাকা সুদে লাগাই, আছে না? তো এই ব্যক্তির নামাজ দিয়ে কি ফায়দা হবে? অথচ এখানে বর্ণনা এসেছে যে যেই ব্যক্তি এই 10 দিনকে মূল্যায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে তার সম্পদকে বাড়িয়ে দিবেন। সম্পদ দরকার, আপনার ইবাদত বন্দেগী করতে সম্পদ দরকার, কিন্তু সম্পদ যখন আল্লাহ তাআলা দিবেন তখন পিছনের কথা ভুলে গিয়ে বুক ফুলাইয়া সামনের দিকে অগ্রসর হবেন। গরিবদেরকে পাত্তা দিবেন না, ভিখারিদেরকে 5 টাকা দিতে গেলে কষ্ট লাগে, আর এটা হলো আমার পৈতৃক সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বললে আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হয়ে যান, তখন ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যান, ওই ব্যক্তিকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব ঢেলে দেন। তখন ওই ব্যক্তি সম্পদের মাঝে থেকেও তার সুখ শান্তি বলতে কিছুই থাকে না। আমাদের সমাজে, আমাদের দেশে বহুত আছে হাজার হাজার কোটি টাকার মালিক, মনের মাঝে, রিক্সাওয়ালার মনের মাঝে যে শান্তি আছে তার কোটি ভাগের 1 ভাগও নাই। আছে কি নাই? এমন মানুষ আছে, মন কলিজা তার কয়লা কয়লা হয়ে গেছে, কিন্তু কোটি কোটি টাকার মালিক। কত টাকার মালিক, প্রত্যেক দিন তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আসে ঘুমের আগে সে চাইলেও ঘুমাইতে পারে না, কত টাকা তার আসে। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এত টাকা দিয়ে কি করে মানুষ, আর এত টাকা থাকলে ঘুমায় কেমন? এই মানুষটা কিভাবে ইবাদত বন্দেগী করে? সম্পদের একটা গরম আছে, সম্পদ তো আমার দরকার অতটুকুন যতটুকুন আমার প্রত্যেক দিনে প্রয়োজন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি মানুষ, আমি অসহায়, আমি দুর্বল, সেই হিসেবে আমি অল্প কিছু সঞ্চয় করে রাখতে পারি। তার মানে জনগণের সম্পদ চুরি করে, কোটি কোটি রাষ্ট্রীয় টাকা চুরি করে, বিভিন্নভাবে ছল চাতুরি করে কোটি কোটি টাকার মালিক হওয়ার তো কোনো দরকার নাই। কিন্তু সমাজে তাই হচ্ছে। হাতে গোনা কয়েকটা মানুষ যদি সোজা হয়ে যাইতো বাংলাদেশের অবস্থা খুব ভালো হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখন এগুলো বললে তাদের লাগে, তাদেরও লাগে, আবার ক্ষমতাধরদেরও লাগে, কারণ তারা তাদেরকে চালায়, ক্ষমতাধরদেরকে চালায় তারা। দেখেন 3 নম্বর ফজিলত, আল হিফযু ফি রিয়ালিহি, যেই ব্যক্তি এই 10 দিনকে মূল্যায়ন করবে রাব্বুল আলামিন তার পরিবারকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। তার পরিবারের সদস্য যে যেখানেই থাকুক না কেন রাব্বুল আলামিন তাদেরকে সেভ করবেন, বিভিন্ন বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সময় রহমতের নজরের মাঝে রাখবেন। 4 নম্বর ফজিলত হলো আত-তাকফিরু লিসাইয়্যাতিহি, যেই ব্যক্তি রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 10 দিন নফল ইবাদতের মাঝে নিজেকে লিপ্ত রাখবে, ওই ব্যক্তির জীবদ্দশায় ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ, অন্যায়, গুনাহগুলোকে রাব্বুল আলামিন ধীরে ধীরে ক্ষমা করতে থাকবে। এই 10 দিন ইবাদত করবে আর তার আমলনামা থেকে গুনাহগুলো ডিলিট হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াত-তাকফিরু লিসাইয়্যাতি, কাফফারা হয়ে যাবে তার জীবনের গুনাহসমূহের। বলুন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? অনেক গুনাহ, অনেক গুনাহ। সব যা করি এটা গুনে রাখি, ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। গোনা নামাজ। নামাজের পরে আমি 100 বার সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, সব গুনাহ। কিন্তু গুনাহ যে কয়টা হইল তার কোনো গুনাহ বেছা নাই, তার কোনো কাউন্ট আমার কাছে নাই। আছে না এরকম? গুনাহের কাউন্টারটাও যদি এরকম হতো, বান্দা দেখতে পাইতো যে ডান পক্ষে কত আছে আর বাম পক্ষে কত আছে, তখন আমার তওবা করার সুযোগ থাকতো। এই কারণে ইসলামের মাঝে আল মুহাসাবা, আত্মবিশ্লেষণ, নিজেরকে নিজে চিন্তা করা, নিজের হিসাব নিকাশ করা, এটার গুরুত্ব ব্যাপক। আমি আপনাদেরকে বছরের শেষে অনেক সময় আলোচনা শুনিয়েছি, ব্যাপক। আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী? আপনি কি মুসলমান নাকি মুসলমান পরিচয়ের মুনাফিক? নিজে নিজে চোখ বন্ধ করে চিন্তা করলেই নিজের হিসাবটা নিজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এখন হিসাব করার এত তাড়াতাড়ি হিসাব করার দরকার কি? দাড়ি মোছ পাকবো, চুল পাকবো, এরপরে আবার পাকলেও ওই খেজাব লাগাইয়া কিছুদিন যুবক থাকবো,
এরপরে একটা সময় যখন ধরা খাইয়ে যাব, আমার নাতির বিবাহ, তখন তো মানুষ মনেই করবে যেটা একটা বুড়া, এটা নাতির বিবাহ, তাহলে মানুষ তো তখন আর আমাকে যুবক মনে করবে না। তখন আমি আস্তে আস্তে কালো খেজাব বাদ দিয়ে আবার লাল করে ফেলাম। তখন চিন্তা করা হবে যে আমার গুনাহ বেশি নাকি সওয়াব বেশি। এরকম পাবলিক আছে না? আফসোস, বেটার জীবনের 1 সেকেন্ড গ্যারান্টি নাই, অথচ সে বসে আছে। তার দাড়ি কখন সাদা হবে, তার দাঁত কখন পড়ে যাবে, তার পায়ের শক্তি কখন লাঘব হয়ে যাবে, সে হাঁটা চলা করতে পারবে না, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে পারবে না, তখন সে তওবা করবে। এরপরে দেখেন 5 নম্বর ফজিলত হলো তাদঈফু লিসাইয়্যাত লিহাসানাতিহি। বলা হয়েছে যেই ব্যক্তি এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করবে, রাব্বুল আলামিন তার নেক আমলগুলোকে বহু বহু গুণে বাড়িয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। করবেন একটা, আপনার আমল নামায় কয়টা লিখবেন এটা নির্ভর করবে আপনি এই 10 দিনকে কতটুকু মূল্যায়ন করেছেন, ইখলাসের সাথে কতটুকু মূল্যায়ন করেছেন। যে যত মূল্যায়নের ইখলাসের পাওয়ার যার যত বেশি, তার অন্য অন্য সময়ের নেক আমলের কি বলা হয় এটাকে, মানে সংখ্যাও তার বেড়ে যাবে। করবে একটা, পাবে বহুত, অগণিত। আল্লাহ তাআলা বলেছেন বিগয়রি হিসাব, অগণিত। তাহলে কি একটা সুবর্ণ সুযোগ। 10 দিন ইখলাসের সাথে চললে বাকি সময়ের ইবাদত আমি অনেক গুণে বেশি বেশি আমার আমলনামায় পাবো কিয়ামতের ময়দানে। এই 10 দিনকে মূল্যায়ন করার দরকার আছে কি নাই? ঘুমাচ্ছেন? দরকার আছে কি নাই? এরপরে দেখেন 6 নম্বর হলো ওয়াতাসহিলু লিসাকরাতি মাউতিহি। বড় আশ্চর্য ফজিলত। যেই ব্যক্তি এই 10 দিনকে মূল্যায়ন করবে, তার মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের মরা লাগবে না, মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হবে না, এমন কি কেউ আছি আমরা? মৃত্যুর কষ্ট এটা আসবেই, আসবেই, গড়গড়া শুরু হবেই। মালাকুল মাউতকে প্রত্যেকটা মানুষ দেখবে, কোনো শক্তি থাকবে না। মালাকুল মাউতকে দেখার পরে তওবা কবুল হবে না। কি একটা কঠিন মুহূর্তের সম্মুখীন আমরা হতে চলছি, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। ওই সময়টা রাব্বুল আলামিন দয়া করে মালাকুল মাউতকে আপনার আমার বন্ধু রূপে আল্লাহ তাআলা পাঠাইবেন, যে না, তোমার এই ভয়াবহ চেহারা নিয়ে আমার এই বান্দার কাছে যেও না। সে আমার পক্ষ থেকে দেওয়া অফার, এই 10 দিনকে সে মূল্যায়ন করেছে। তার কাছে তুমি সুন্দর চেহারা নিয়ে যাও, জান্নাতি পোশাক নিয়ে যাও, তাকে তুমি গিয়ে সালাম করো, সে এমনিতেই চলে আসবে আমার দিদারে। আল্লাহু আকবার। তাসহিল, সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সহজ করবেন মানে মৃত্যুর যন্ত্রণাই হবে না, মৃত্যুর কোনো কষ্টই অনুভব করবে না সে। এ কারণে হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা হিসাব নিকাশ সহজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করো। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখেন, আবার এখান থেকে বললেন না কিয়ামতের ময়দানে আপনার মতো আমার মতো আমাদের নবীও হিসাব দেবেন আল্লাহর কাছে, এইটা বললেন না, ঈমান থাকবে না। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন যে তোমরা বলো হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আমার রব, আমার হিসাবটা আপনি সহজ করে দেন। নবীজি দোয়াটা শিখাইয়া বলতেছেন, ও সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাবকে সহজ করবেন, তার মানিটা কি? তার মানে তোমার কোনো হিসাবই হবে না। আল্লাহু আকবার। কোনো হিসাবই হবে না।
কারণ আল্লাহ সহজ করবেন যেটা, সেখানে আবার কষ্ট কেমনে থাকে? আল্লাহর উপরে আর কোনো ক্ষমতাধর কেউ আছে নাকি? তা আল্লাহ তাআলা সহজ করতে চান, এখানে আবার কষ্ট দিবে কি? কোনো হিসাবই হবে না। আমরাও আমাদের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে যাদেরকে জান্নাতের ফয়সালা করবেন 70,000, প্রত্যেকের সাথে থাকবে আরো 70,000। কত বিশাল কাফেলা, তারা বিনা হিসাবে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। আর দরজাটা এত বড় চওড়া থাকবে, এক এক দরজা দিয়ে এক সময় 70,000 মানুষ প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদ 4 তলা পর্যন্ত, 7 পর্যন্ত সিঁড়িটা কত বড় চওড়া, ঠিক কিনা বলেন? কারণ হাজার হাজার মানুষ এখান থেকে নামে ওঠে, একবারে নামে। এখন এটা যদি আপনার আমার বাড়ির বিল্ডিংয়ের মতো এরকম সংকীর্ণ সিঁড়ি হইতো, নামতে লাগতো 3 ঘন্টা, ঠিক কিনা বলেন? যেখানে মানুষ বেশি থাকবে ওখানে সিঁড়িও চওড়া, দরজাও বেশি। এই যে হেরেম শরীফে কয়েক শত দরজা, সব জায়গা থেকে শুধু দরজা আর দরজা। মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় মানুষ, লক্ষ লক্ষ মানুষ নামাজের আগে পরে স্রোতের মতো আসতে থাকে। তাহলে জান্নাতের আল্লাহ রাসূলের উম্মতেরা যাবে, একজন যাইয়া লোক, এরপরে আমি ঢুকি, দেরি যাতে না হয়, এক সাথে একত্রে এক এক দরজা থেকে 70,000 করে ভিতরে ঢুকতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বলা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে যারা এই 10 দিনকে মূল্যায়ন করবে। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো ওয়াদিয়াউলি যুলুমাতি কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা এই 10 দিনকে মূল্যায়ন করবে, রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তির কবরের মাঝে আলোর ব্যবস্থা করে দিবে। কবর থাকবে অন্ধকার। কেমন অন্ধকার? আপনি ঘরের দরজা বন্ধ করেন যখন অমাবস্যার রজনীতে, মশারি খাটিয়ে যখন আপনি কম্বলের ভিতরে ঢোকেন, এখানে অন্ধকার আছে না? এই অন্ধকার কিছুই না, এখানেও মাঝে মধ্যে আলোর ব্যবস্থা হয়ে যায়, আলো দেখা যায়, আছে না? এক ধরনের কম্বল আছে, কি কম্বলের ভিতরে ঢুকে হাত নাড়াতে আগুন, বিদ্যুৎ ঘর্ষণের কারণে বিদ্যুৎ তৈরি হয়ে আগুন দেখা যায়। দেখছেন কখনো? কম্বলের ভিতরে ঢুকে, অন্ধকারের ভিতরে ঢুকে হাত নাড়াচাড়া করেন কম্বলের সাথে, দেখবেন আগুন বের হয়, মনে হয় আগুনের মতো ফুলকি বের হয়, আলো দেখা যায়। কিন্তু মাটি চাপার নিচে যে অন্ধকারটা কবরে, এখানে কিচ্ছু দেখা যাবে না। জাহান্নামীদের কবরে থাকবে সাপ বিচ্ছু, আর জাহান্নামের আগুন সেটাও হলো কালো, নিকোষ কালো, সাউদা, নিকোষ কালো জাহান্নামের আগুন। এই আগুনে কোনো আলো নাই। আল্লাহ বলছেন যে তোমরা যে বাতিটা জ্বালাও এটার ভিতরে আগুন আছে, এখানে আগুন আছে না? কেরাসিনের ওটাও আগুন আছে। কিন্তু আল্লাহ যদি চান এই আগুনের ভিতর থেকে আলোটা নিয়ে যাবেন, আগুন থাকবে, হাত দিলে পড়বে, কিন্তু তোমরা আলো পাবে না খুঁজে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আলোটা নিয়ে নিয়েছে, আলো নাই, অন্ধকার। আর কি আগুন! এই আগুন পৃথিবীতে পাওয়া যায় না। কবরের মাঝে অন্ধকার থাকে। আল্লাহ তাআলার যেই বান্দা এই 10 দিন ইবাদত বন্দেগী করবেন, এই 10 দিনের ফজিলতের কারণে তার কবরের মাঝে সবাই ঢেকে চলে যাবে, রাব্বুল আলামিন তাকে ভুলে যাবেন না, তার কবরের মাঝে আলোর ব্যবস্থা করে দিবেন। বলুন না, সেই আলোটা আসবে কোত্থেকে? আপনার রেখে যাওয়া সম্পদ থেকে কারেন্টের তার দিয়ে ভিতরে আলোর ব্যবস্থা করবেন? এই আলোটা আসবেই জান্নাত থেকে। আর যার কবরে জান্নাত থেকে আলো আসবে, ওই ব্যক্তির কি আর হিসাব নিকাশ, কবর আযাব, জাহান্নাম থাকবে নাকি? কিচ্ছু থাকবে না। বুঝেই ফেলবে যে আমি সাকসেস, কামিয়াব, সফলতার শীর্ষে আরোহণ করছে, অমুক তমুক, কত কি মিছিল স্লোগান আমাদের পৃথিবীতে আছে। কিন্তু আমরা কেউ সফল না। সফল ওই ব্যক্তি হতে পারে, সে ঠেলাওয়ালা, ঈমান নিয়ে চলে গেছে, ওই ব্যক্তি সফল, ঠিক কিনা বলেন? আর বিশাল বক্তা, বড় মুহাদ্দিস, ঈমান নিয়ে মরতে পারে নাই। অনেক বড় শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ঈমান নিয়ে মরতে পারে নাই। ওই বেটার জীবনটা 100-তে 100% ব্যর্থ।
ঠিক কিনা বলেন? ব্যর্থ। ফেরাউনকে সবাই চেনে, বিশাল ক্ষমতাধর বাদশা ছিল, কিন্তু জীবন ব্যর্থ। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? তাহলে কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দিবেন এই 10 দিনে যারা ইবাদত বন্দেগী করবে। ঠিক কিনা বলেন? কোন 10 দিন? কোন 10 দিন? জিলহজের প্রথম 10 দিন। ঠিক কিনা বলেন? এরপরে 8 নম্বর হলো ওয়াতাসকিলু লিমিসানিহি, আল্লাহর যেই গোলাম এই 10 দিনকে মূল্যায়ন করে ইবাদত বন্দেগী করবেন, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামাকে ওজন করা হবে, এই মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে, কারণ তার আমলের মাঝে আছে 10 দিনের ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। কয় দিনের ইবাদত? 10 দিনের ইবাদত যার আমলনামায় আছে, তার মিজানের পাল্লা, তার আমলের পাল্লা কখনো হালকা হতে পারে না, তার আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। 9 নম্বর হলো অন্নাজাতু মিন দারাকাতিহি, এই 10 দিনে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করবেন, রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে চিরস্থায়ীভাবে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মিন দারাকাতিহি, জাহান্নামের আযাব, আগুন, কষ্ট, শাস্তি তার শরীরে স্পর্শই করবে না। তার মানে ব্যক্তি থাকবে জান্নাতে, জাহান্নাম সে কোন জায়গা থেকে দেখবে? ঠিক কিনা বলেন? 10 নম্বর হলো ওয়াসউদু আলা দারাজাতিহি, সর্বশেষ পিছনের সব মঞ্জিলে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে 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 সর্বোচ্চ ফজিলত আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাতে তাকে দাখিল করে দিবেন। বলুন আল্লাহু আকবার। ওয়াসউদু আলা দারাজাতিহি, ব্যক্তি জান্নাতের সুউচ্চ মাকামে অধিষ্ঠিত হয়ে যাবে, ব্যক্তি হয়ে যাবে রাজাধিরাজ, বিশাল রাজা, বাদশাহ। তার ধারে কাছে পৃথিবী কাঁপানো বর্তমানে এই যে মুনাফিক, মুশরিক, বেঈমান, এই সমস্ত বাদশা, রাজা বাদশারা ধারে কাছেও যেতে পারবে না, তারা থাকবে জাহান্নাম। তখন দেখবে যে আসলে এই লোকটা কোন লোক, লোকটাকে কেউ চিনত না, কিন্তু জান্নাতের মাঝে সে বিশাল সুলতান, বাদশাহ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ফজিলত দান করবেন। ভাইয়ের আমার, একটা বর্ণনা এসছে রব্বুল আলামিন গোটা বছরের মাঝে 3টা দশককে বেশি সম্মানিত করেছেন। কয়টা দশক বলেন? 3টা দশক। 3 দশক 30 দিন। ঠিক কিনা বলেন? 3 দশক 3টা মাস থেকে। 1 নম্বর দশক হলো আল আশরুল আখিরু মিন রমাদান, রমজান মাসের শেষ দশক। আল্লাহ তাআলা অনেক বেশি মর্যাদা দিয়েছেন। যারা এই মর্যাদাকে মূল্যায়ন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে মূল্যায়ন করবেন। বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2 ওয়া আশরুল আদহা, মানে হলো যুলহিজ্জা মাসের এই প্রথম 10 দিন আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, আমাদের সামনে আসতেছে। এবং 3 নম্বর হলো ও আশরুল মুহাররম, মুহাররম মাসের প্রথম 10 দিন। অথচ দেখেন মুহাররম, আমরা রমজান মাসকে মূল্যায়ন করি, আবার কিছু কিছু আছে যারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে মূল্যায়ন করে, কিন্তু মুহাররমের কথা এটা মনেই রাখে না, এটা ভুলেই যায়। সর্বোচ্চ আশুরার 1-2টা রোজা রাখে, একটু কারবালার আলোচনা শোনে, কিন্তু বাকি যে 8 দিন 9 দিন পিছনে ফেলে রাখছে, এই 9 দিনের 8 দিনে কোনো ইবাদত বন্দেগীর ধারে কাছেও যায় না। এটার যে মর্যাদা অনেক, সেই চিন্তা বুঝি মাথার ভিতরে থাকে না। আছে কি নাই? তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে। ভাইয়ের আমার, একটা বর্ণনা এসছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাব্বুল আলামিনের কাছে একবার বললেন যে ইয়া রব, আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেই দোয়াটার মাধ্যমে আমি যে কোনো সময় যে কোনো দোয়া করব আপনি সাথে সাথে কবুল করে নেবেন। এই কথা বলার পরে রাব্বুল আলামিন মুসা নবীর কাছে ওহী পাঠাইলেন যে মুসা, তুমি শুধুমাত্র একটা তাসবিহ পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ
আকদি হাজাতাক, আমি তোমার সব প্রয়োজন আমি মিটিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ইচ্ছা করলেই রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। যখন এই ওহী আসলো, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলুহা, আপনি আমাকে এমন একটা সহজ আমলের কথা বললেন, পৃথিবীতে সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবাই বলে। এখন এটা আমি বললেই কি না বললেই কি, আপনি আমাকে এটা শিখিয়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি হাযিহিল আইয়ামি মাররাহ, এই 10 দিনের ভিতরে কোনো আল্লাহর গোলাম যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা যদি একটা পাল্লায় রাখে আর অপর পাল্লায় আসমান এবং জমিন পুরাটা রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাজ্জাহাত হাযিহিল মাকালাতু আলাইহিন্না জামিয়া, আসমান এবং জমিনের উপরে আমার এই ছোট্ট কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। কত বড় আমল। মনে রাখবেন, যখন 10 দিন আসবে হাজার হাজার বার ডেইলি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র একটা কালিমা, ছোট্ট একটা তাসবিহ। পড়তে পারবেন না ইনশাআল্লাহ? কি তাসবিহটা বলেন? আরো জোরে বলেন। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আরো অনেক বর্ণনা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে অনেক কিতাবের মাঝে অনেক বর্ণনা আসছে, যে বর্ণনাগুলো সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না। আরেকটা বর্ণনা আমি আপনাদেরকে শোনাই। হযরত সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কোনো এক সময় মুসলমানদের একটা কবরস্থান থেকে অতিক্রম করতেছিলাম, যেই কবরস্থানটা ছিল বসরা এলাকায়। এখন ওই সময়টা ছিল জিলহজ মাস। জিলহজ মাসে আমি কবরস্থানটার পাশ থেকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম নূরুন ফি কবরি রজুলিন, এক ব্যক্তির কবরের উপর থেকে শুধু আলো বিচ্ছুরিত হচ্ছে, আলো বের হচ্ছে। আমি দেখে ফাআকাফতু মুতাফাক্কিরান ফাইজান সাউতু আলিন ইয়াকুল, আমি চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে গেলাম। একটা কবর, এই কবরের মাটি থেকে এত বেশি আলো বিচ্ছুরণ হচ্ছে, কারণটা কি? কি আমল এই ব্যক্তি করত? হঠাৎ করে কবরের ভিতর থেকে সুউচ্চ আওয়াজে শব্দ চলে আসলো, ইয়া সুফিয়ান। আমাকে কবরের ভিতর থেকে নাম ধরে ডাকা হলো, হে সুফিয়ান, আলাইকা বিসিয়ামি আশরি জিলহিজ্জা, তোমার উপরে আবশ্যক হলো যুলহিজ্জা মাসের প্রথম 9 দিনের রোজা পালন করা। ইউতালাকা নূরুন মিথলা হাযা, যদি তুমি এই 9 দিনে রোজা পালন করতে পারো, তোমার কবরেও আল্লাহ তাআলা এই আলো দিয়ে দিবেন। বলো সুবহানাল্লাহ। একটু আগে যে 10 ফজিলতের মাঝে একটা পাইছিলাম, কবরকে আলোকিত করবেন, এই হাদিস তার বাস্তব প্রমাণ। জুবদাতুল ওয়াইজিনের মাঝে এই হাদিস বর্ণনা করা হয়েছে। তাহলে এই যুলহিজ্জা মাসের যদি রোজা পালন করতে পারি আমরা, 9টা আপনি না পারেন, যুলহিজ্জা মাসের মাঝে সোমবার আছে, বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে, এগুলো পালন করেন। আর যদি এগুলো না পারেন, কমপক্ষে একটা রোজা আরাফার দিনে একটা আপনি পালন করেন। তবুও তো আপনি বলতে পারবেন যে আল্লাহ, আমি হাড়ভাঙ্গা পরিশ্রম করতাম, এত গরমে এত তৃষ্ণার মাঝে আমি রোজা পালন করতে পারি নাই আল্লাহ, আমি তারপরেও আমি একটা রোজা পালন করছি। ইচ্ছা করলে, আপনার খুলুসিয়াত থাকলে, ওই এক রোজার ওসিলায়ও আল্লাহ তাআলা আপনার কবরটাকে আলোকিত করে দিতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা রোজা পালন করতে পারবো না ইনশাআল্লাহ? এই কারণে আরাফার রোজার ব্যাপারে অনেক ফজিলত আসছে। দেখেন একটা বর্ণনা, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আইয়ামিন ইয়াতিকুল্লাহু তাআলা ফীহি মিনান নারি আকসারু মিম্মা ইয়াতিকু ফী ইয়াউমি আরাফা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর ব্যাপী অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বিভিন্ন ক্ষণে ক্ষণে
জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় অনেক জাহান্নামীকে মাফ করা হয়। প্রত্যেক রজনীর ভোর রাত্রে, শেষ রাতে, তাহাজ্জুদের টাইমে অনেক জাহান্নামীকে মাফ করা হয়। এভাবে জুমার দিনে অনেক জাহান্নামীকে মাফ করা হয়, ঈদের দিনে অনেক জাহান্নামীকে মাফ করা হয়। কিন্তু আম্মাজান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মিম্মা ইয়াতিকু ফি ইয়াউমি আরাফা, তবে আরাফার দিনে গোটা বছরের মাঝে যা মাফ করে দেওয়া হয়, আরাফার দিনে তার চেয়েও বেশি জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনের ফজিলত আছে কি নাই? আরাফার দিনে রোজা পালন করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের 1983 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে যদি কেউ একটা রোজা পালন করে, এই এক রোজার ওসিলায় তার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের, পিছনের এবং সামনের মোট কয় বছর? এই 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি আরাফার দিনে রোজা পালন করলো, আরাফার দিনে রোজা পালন করিয়া আরাফার রোজা থাকা অবস্থায় মানুষ মারা যায়, এমনটা হয় না? আরাফার দিনেও মানুষ মারা যায় না? অনেক মানুষ মারা যায়, তারপরের দিন যায়, তারপরের দিন যায়। তাহলে ব্যক্তির আজকের রোজা রাখলো, পিছনের বছর আমি তো বেঁচে ছিলাম, আমার গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু সামনের বছর আমি পুরোটা বাঁচবো কি না তা তো আমি জানি না। জানেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অথচ সামনে 1 বছর ব্যক্তি বাঁচবে কি না, বেঁচে থাকতে পারবে কি না, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আগেই মাফ করে দিয়েছেন। তাহলে এই আরাফার দিনের রোজা পালন করার দরকার আছে কি নাই? আরাফার দিনের অনেক ফজিলত হাদিস শরীফের মাঝে এসেছে। যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, আরাফার দিনে তারা সশরীরে আরাফার ময়দানে অবস্থান করেন, তারা হজ পালন করেন, তারা তালবিয়া পাঠ করেন, আল্লাহু আকবার। যদি কোনো আল্লাহর বান্দা হজ করতে গিয়ে আরাফার ময়দানে পৌঁছতে পারে নাই, ইহরাম অবস্থায় মারা গেছে, ওই লোকটা কিয়ামতের ময়দানে এই ইহরামের কাপড় পরা অবস্থায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কিয়ামতের ময়দানে পুনরুত্থান হবে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের আরাফার ময়দান গোটা বিশ্ব থেকে কোটি মানুষের জমায়েত, পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় একটা জায়গা নাই যত মানুষ আরাফার ময়দানে জমা হয়, এত মানুষ অন্য কোনো কোথাও জমা হয় না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা ঐক্য, মুসলমানদের একটা বিশ্ব সম্মেলন, মুসলমানদের একটা শক্তি, গোটা পৃথিবীর মুসলিম বিরোধী শক্তিকে কাঁপিয়ে দেওয়ার জন্য আরাফার ময়দানের জমায়েত যথেষ্ট, ঠিক কিনা বলে? কিন্তু প্রত্যেক বছর জিলহজ মাস আসে, 10 দিনের আমল মুসলিম উম্মাহ করে, এরপরে আরাফার দিনে রোজা রাখে, কোরবানি দেয়, গোশত খায়। আরাফার ময়দানে মুসলিম উম্মার একজন ইমাম খতিব খুতবাও দেয়, কিন্তু তারপরেও মুসলিম বিরোধী শক্তি, তাদের কোনো নমনীয়তা নেই, তাদের কোনো ধরনের মুসলমানদের ক্ষেত্রে সিম্প্যাথি, সহানুভূতি কোথাও পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এর কারণটা কোথায়? এর কারণটা কোথায়? এর কারণটা হলো মুসলমানদেরকে খুব কম টাকা দিয়ে কেনা যায়। মুসলমানদেরকে কিছু টাকা পয়সা দিলে মুসলমান ইসলাম ছেড়ে দিতে মোটেও দ্বিধাবোধ করে না। ইসলাম ছেড়ে দেয় বলতে একেবারে অন্য ধর্মে চলে যায় ঘোষণা দিয়ে তা নয়, লেবাস পোশাক মুসলমানদের রাখে, কিন্তু ইসলামের আমল আখলাকগুলো ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? প্রত্যেক বছর কোটি মানুষের জমায়েত হয় আরাফার ময়দানে। এই সময়ে এই বিশ্বের মাঝে মুসলমানদেরকে কোরবানি করার জন্য তাদের উপরে নির্যাতন করা হয়, গরু জবেহ করার জন্য নির্যাতন করা হয়। আজও পর্যন্ত
গোটা পৃথিবীর মুসলিম উম্মার নেতাদের পক্ষ থেকে বড় ধরনের কোনো হুঁশিয়ারি আসে নাই, ঠিক কিনা বলে? মুসলমানদের এটা কাম্য নয়, বরং ইতিহাস সাক্ষী কোটি কোটি মুসলমানরা একত্রিত হয়, নিজের অর্জিত কষ্টে অর্জিত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়। ইহুদিদের ইশারায়, ইহুদিদের মদস্পুষ্ট খতিব সেই হজের খুতবা দিয়েছে, এমনও প্রমাণ আছে, ঠিক কিনা বলে? তাহলে এই মুসলমানদেরকে কেন ভয় পাইবে? মুসলমান তো ইহুদির পকেটের দাবার কুটি, ঠিক কিনা বলেন? এই জন্য অমুসলিমরা বলে বর্তমান যারা মুসলমান এরা মুসলমান না, এদের সাথে আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক নাই। এটা তারা জানে, এটা তারা জানে। কারণ যে যেখানে যা পায় নিজের আখের ঘুষায়, আর একজনে কি পাইলো, কি খাইলো, কি করলো ওটা তার দেখার সময় নেই। এর নাম তো মুসলমান নয়। মুসলমান যারা হবে তাদের পরিচয় নূর নবীজি আমার ১৫০০ বছর আগে দিয়েছেন। কালবুনিয়ান, একটা সীসা ডালা প্রাচীরের মতো গোটা পৃথিবীর মুসলমান এক সুতায় গাঁথা থাকবে। পৃথিবীর অপর প্রান্তরে একজন মুসলমান ব্যথিত হলে গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমান ব্যথিত হতে হবে। যদি না হয় বোঝা যাবে যারা ব্যথিত হয় নাই তারা মুনাফিক। আজকের ভারতে এই কয়েকদিন যাবৎ কি চলছে? আমরা মুসলমান জাতি, আমাদের একটা অন্যতম ওয়াজিব ইবাদত কোরবানি সামনে চলে আসছে। কোরবানিতে তারা গরু জবাহ করতে দেবে না। মুসলমান গরু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তারা গাড়ি আটকিয়ে দেয়। ক্ষমতায় আসার সাথে সাথে গরুর গোশতের দোকান ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার সাথে সাথে বলা হয়েছে তাদের মাকে তারা জবাহ করতে দেবে না। আল্লাহর কসম করে বলছি, তোমাদের মাকে তোমরা জবাহ করতে দেবে না। গোটা পৃথিবীতে মুসলমানরা যদি গরু না খাইতো, তোমরা এই গরুর গলা ধরে মা মা বলতে বলতে গরুর সাথে তোমাদেরও দাফন হয়ে যাইতো। মুসলমানরা গরু মুসলমানরা গরু খায় দেখেই তো তোমরা পালো। আরে উৎপাদন তো তখন হবে যখন মানুষ কিনবে, কি বলে? মানুষ ওটা না নিলে উৎপাদন হয় নাকি? দেখছেন না, ওই যে বিভিন্ন সময় বেটা কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং করছে, ভাড়া দিব, অফিস আদালত বিমা সীমা অমুক তমুক ভাড়া দিয়ে অনেক টাকা ইনকাম করবে। কি বুক পড়া আশা নিয়ে একটা বিল্ডিং করছে। সাংবাদিক, হলুদ সাংবাদিক একজনে তার কোথাও থেকে টানা পড়া হয়েছে, পত্রিকাটা দিয়ে দিয়েছে যে অমুক বিল্ডিং, এটা হলো ভিত্তি স্থাপনটা ভুল ছিল, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। বেটার বিল্ডিং মাসের পর মাস, বছরের পর বছর পড়ে থাকে, কেউ ফ্রি দিলেও ওখানে থাকতে চায় না, আছে না? তাহলে মানুষ ভাড়া নেয় দেখেই তো বিল্ডিং বানায়, মানুষের কাজে লাগে দেখেই তো বিল্ডিং বানায়। তাহলে তোমাদের গরু মুসলমানরা খায় দেখেই তোমরা গরু পালন করো। মুসলমানরা গরু না খাইলে তোমাদের গরুর কোনো দাম ছিল না। যতই মা ডাকো, ওই মা ডাইকে কোনো ফায়দা ছিল না। অবাক লাগে এই মিডিয়ার যুগে তাদের মুশরিকরা, অন্যান্য হিন্দুরা, তারা বলে যে মুসলমানরা যদি গরু না খাইতো আমরা এটা কি করতাম, এটা তো বুড়ো হয়ে একসময় মারা যাইতো, তো এখন মারা যায় না, আমরা এটা পালন করো, লালন পালন করে আমরা এটা দিয়ে অনেক টাকা পয়সা পাই, এটাই তো ভালো। তোমরা আজীবন মা ডাকো, 1 বছরের একেবারে 11 মাস 29 দিন তোমরা মা ডাকো, একদিন মুসলমানরা জবাই করবে, সমস্যা কোথায়? আল্লাহ তাআলা সৃষ্টিকারী, আল্লাহ তাআলাই রিজিকের ফয়সালাকারী, আল্লাহ তাআলাই রিজিক নির্ধারণ করেছেন, ওটা মুসলমানদের জন্য হালাল। তোমরা যেমনিভাবে অন্য অন্য প্রাণী খাও, কচ্ছপ, এরপর আরো কি কি আছে না ওরা খায়, কিন্তু এটা কি মুসলমান খায় নাকি? মুসলমান তো এখানে ফতুয়া জারি করে না। তোমরা খাও, যত পারো খাও, চাষ করো, সমস্যা কি? মুসলমান গরু খায় কেন? এই কারণে তাদেরকে নির্যাতন করা হয়, তাদের দোকানপাট ভাঙচুর করা হয়। কি অবাক লাগে, মুসলমান ধরে তারা বলে জয় শ্রীরাম, বলো তোমার আল্লাহর কথা বলো, তোমার আল্লাহ কোথায় আছে, দেখি তো তোমার আল্লাহ তোমাকে রক্ষা করতে পারে কিনা। এটা তো ছিল সেই আবু জাহেলদের কথা। এই কথা এখন মুসলমানদেরকে ধরে ধরে বলে, আর আমরা স্বস্তির ঢেকুর কাটি। আর কবে হুঁশ আসবে, কবে হুঁশ আসবে? আবার বলে থাকে
যে তাদের দেশে যারা মুসলমান আছে তারা নাকি বাংলাদেশি। আর এক শয়তানি তো নিজের দেশে করে করে আবার পাশের দেশ নিয়েও শয়তানি শুরু করে, তারা নাকি বাংলাদেশি। অথচ তারা যুগের পর যুগ শত শত বছর ধরে তারা তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত সেখানের ভোটার, সেখানের নাগরিক, তারা তাদের উপরে জুলুম করে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। আবার বাংলাদেশের তার কাটারও বেড়া দেয়। আমি এজন্য মাঝে মধ্যে বলি, ভাই যারা আমাদেরকে হেল্প করতে চায় না তাদের হেল্প লাগবে না, যারা আমাদেরকে পেঁয়াজ আলু রসুন দিতে চায় না তাদের পেঁয়াজ আলু রসুন লাগবে না। বাংলাদেশে জমিন রয়েছে, এই জমিনে রোপণ করা হোক, আর বাংলাদেশে বেচে বেচে কয়েকটা চোরের হাত কাটা হোক, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। তাদেরটা লাগবে না। তারা না দিলে আমরা চলতাম না। তারা আমাদেরকে যেতে দেয় না কয়েক মাস। কলকাতার সব হসপিটাল লস লস লস, কাইন্ডা সারা রাত তারা চোখ ভাসিয়ে ফেলে। কেন? আসতে দেন, তাদেরকে আসতে দেন। আমাদের ওসিলে খাও, আবার আমাদেরকে চোখ রাঙ্গাও। তার মানে হলো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। এ কারণেই তো নবীজি আমাদেরকে বলে গিয়েছেন গাজওয়াতুল হিন্দের কথা, ঠিক কিনা বলে? আর গাজওয়াতুল হিন্দের জন্য একটা অন্যতম পাথেয় হলো এই 10 দিনের ইবাদত। 10 দিনে ইবাদত বন্দেগী করবেন, চোখের পানি ফেলাইবেন আর বলবেন যে আল্লাহ আমার হায়াতকে বুলন্দ করে গাজওয়াতুল হিন্দে আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন, ঠিক কিনা বলে? আমরা শহীদ হতে চাই, শহীদ হতে চাই। মুসলিম সম্পত্তির উপরে মসজিদ করে নামাজ পড়ে, নামাজের পিছনে এসে কি বিয়োগল বাজায় না কি করে, হারমোনিয়াম কি ডোল ডক্কর বাজায়, বারান্দায় মাঠে ডোল ডক্কর বাজায়। এর চেয়ে হিংস্র, এর চেয়ে অমানবিক, এর চেয়ে পশুত্বের কাজ আর কি হতে পারে? আমার বাবা মারা গেছে, আমার বাবার কবরের উপরে গিয়ে আগুন দিচ্ছে, এর চেয়ে হিংস্রতার কি হতে পারে? তোমরা মানুষ মারা গেলে তোমরা চিতায় নিয়ে পোড়াও, আমরা পোড়াই না। আমাদের এটা হারাম, এটা হালাল না। আমরা একজন মৃত্যুকেও আমরা সম্মান দেই ওই রকম, একজন জীবিতকে সম্মান দেই যে এরকম। এ কারণে কবরস্থানকে আমরা ঘেরাও দিয়ে রাখি, কোনো পশু পাখি প্রাণী যাতে ওখানে পায়খানা পেশাব না করতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, তাহলে আমাদের কথা হলো, সময় শেষ, আমি 35-এ শেষ করবো। আমি বলছিলাম কয়েকজনকে 35 তো বেজেই গেলাম, গরিবটা ঠিক আছে না? দেখেন, তাহলে আমাদের কথা হলো এই যে জুলুম চলতেছে, ইনশাআল্লাহ এই জুলুমের শেষ আছে। মুসলমানদের উপরে আর একটা নকেল টোকা দিতে গিয়েও না। মুসলমান যখন একযোগে তোমাদের দেশে আসবে, আবারও 700 বছরের মতো ভারতবর্ষকে হাতে নিয়ে নেবে মুসলমানের সেই সুযোগ সামনে আসতেছে। হাদিস বিশ্বাস করেন আর না করেন, আপনারা অন্য হাদিস বিশ্বাস করেন, এই কারণে দাজ্জালের জন্য প্রস্তুতি নেন। ওই হাদিসেরই অপর পৃষ্ঠায় তো আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, দাজ্জালকে হত্যা করবে, ঈসা রুহুল্লাহ নামবেন, দাজ্জালকে হত্যা করবেন, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে। তার কারণে এই জমিন আল্লাহর, এই জমিনে যারা থাকবে তারা আল্লাহর গোলাম, তারা অন্য কারো গোলাম নয়। এটা বিশ্বাস কেন করেন না? তার মানে জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমরা বলবো এই সমস্ত উল্টাপাল্টা কাজ যেন আর আমরা না দেখি, ঠিক কিনা বলে? এজন্য আজকে আমরা কথা বলি, বড় দুঃখ লাগে, আমাদের দেশে যারা মন্দিরগুলো পাহারা দিত তারা আজকের কোনো কথা বলে, তারা আজকের কোথায়? আজকের কেন মুসলমানদের উপরে নির্যাতন চলে, তোমরা কেন কথা বলো না, ঠিক কিনা বলে? যেমনি ভাবে মন্দির পাহারা দিয়েছো, আজকের মসজিদ পাহারা দাও। মসজিদে কেন গান বাজনা চলবে? আমার বাবার কবরের উপরে কেন আগুন ধরিয়ে দিবে? কেন পাহারা দাও না, ঠিক কিনা বলে? তার মানে কথা সত্য, মতলব খারাপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আজকে কার্যকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন 1500 বছর আগে। ভাইয়ের আমার, এজন্য আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারলে গোটা পৃথিবী হয়ে যাবে আমাদের। শুধু পৃথিবী নয়, হিংস্র প্রাণী পর্যন্ত মুসলমানদের কথায় চলবে, ঠিক কিনা বলেন? যার বহুত ইতিহাস বাংলাদেশেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের 10 দিনকে মূল্যায়ন করে
দিনে রাতে সব সময় ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি এই 10 দিনের জন্য আল্লাহ তাআলার পছন্দনীয় কিছু বান্দা আল্লাহ তাআলা চয়েস করে তাদের দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, বলুন আমিন। এবং তাদের দ্বারা যেন গোটা পৃথিবীতে ইসলামী পতাকা উড়িয়ে দেন, বলুন আমিন।